অনেক দিন আগের কথা। পাহাড়, নদী আর সবুজ বনে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ, আর তার রানী ছিলেন দয়ালু আর স্নেহময়ী। অনেক বছর অপেক্ষার পর রানীর কোল জুড়ে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। পুরো রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকল না। রাজকুমারীর জন্মের কয়েকদিন পরেই রানী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন। রানী চলে যাওয়ার পর রাজা ভেঙে পড়লেন। ছোট রাজকুমারীকে নিয়ে তিনি একাই জীবন কাটাতে লাগলেন। কিন্তু রাজ্যের মন্ত্রী ও প্রজাদের অনুরোধে কয়েক বছর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন। নতুন রানী বাইরে থেকে খুব মিষ্টি ব্যবহার করলেও মনে ছিল ভয়ঙ্কর হিংসা। কিছুদিন পর তারও একটি কন্যা সন্তান জন্ম নিল। তখন থেকেই তিনি ভাবতে লাগলেন, সিংহাসনে বসবে আমার মেয়ে, ওই বড় রাজকুমারী নয়। এরপর শুরু হলো নিষ্ঠুর ষড়যন্ত্র। রাজা যখন রাজ্যের কাজে ব্যস্ত থাকতেন, নতুন রানী বড় রাজকুমারীর উপর অত্যাচার করতেন। ভালো খাবার দিতেন না, দাসীদের মতো প্রাসাদের সব কাজ করাতেন। সামান্য ভুল হলেই শাস্তি দিতেন। রাজকুমারীর বয়স যখন 5 বছর, এক অমাবস্যার রাতে রানী তার বিশ্বস্ত এক দাসীকে ডেকে বললেন, ওকে অনেক দূরের জঙ্গলে ফেলে এসো, যেন আর কখনো ফিরে আসতে না পারে। এই কাজ করার বদলে আমি তোমাকে অনেক অনেক সোনার মোহর দেব। লোভে সেই রাতেই কাঁদতে থাকা ছোট রাজকুমারীকে গভীর জঙ্গলে রেখে দাসী ফিরে এলো। ঠিক তখনই কাঠ কেটে বাড়ি ফিরছিলেন এক দরিদ্র কাঠুরে। শিশুর কান্না শুনে তিনি ছুটে গেলেন। দেখলেন সুন্দর পোশাক পরা এক ছোট্ট মেয়ে একা বসে কাঁদছে। কাঠুরে ও তার স্ত্রী নিঃসন্তান ছিলেন। সে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গেলেন, নাম দিলেন গৌরী। গৌরী বড় হতে লাগলো দারিদ্র্যের মধ্যে। ভোরে পুকুর থেকে পানি আনা, জঙ্গল থেকে লাকড়ি আনা, রান্নায় সাহায্য করা, সব কাজই করত। কষ্ট ছিল, কিন্তু কাটুরে দম্পতির ভালোবাসার কোনো অভাব ছিল না তার। একদিন গৌরী ঘর পরিষ্কার করতে গিয়ে নিজের সঙ্গে পাওয়া একটি সোনার লকেট খুঁজে পেল। লকেটের এক পাশে রাজপরিবারের চিহ্ন, অন্য পাশে খোদাই করা ছিল রাজকুমারী অরুণা। সে অবাক হয়ে গেল। সে মনে মনে বলল, আমি কাঠুরের মেয়ে গৌরী, কিন্তু লকেটে আমার নাম রাজকুমারী অরুণা কেন? সত্যিটা কি জানতে হবে আমার। কাঠুরে সব সত্যি খুলে বললেন, কিভাবে তিনি জঙ্গল থেকে শিশুটিকে কুড়িয়ে পেয়েছিলেন। এদিকে রাজপ্রাসাদের নতুন রানীর মেয়ে বড় হয়ে উঠছিল। সেও মায়ের মতো অহংকারী ও নিষ্ঠুর ছিল। প্রজাদের অপমান করত, অত্যাচার করত, দরিদ্রদের ঘৃণাও করত। একদিন রাজা ঘোষণা দিলেন, রাজ্যের উত্তরাধিকারী নির্ধারণের আগে একটি মহাসভা হবে। যে সত্যিকারের যোগ্য সেই সিংহাসনে অধিকার। বড় শুনে গৌরীও কাটুরের সঙ্গে রাজপ্রাসাদে গেল। রাজা রাজসভায় প্রজাদের উদ্দেশ্যে বললেন, কারো কিছু বলার থাকলে বলতে পারো। সবাই গৌরী নিজের লকেটটি রাজার সামনে তুলে ধরল। রাজা লকেটটি দেখে বিস্মিত হয়ে গেলেন, কারণ এটি তিনি নিজ হাতে তার প্রথম কন্যার গলায় পরিয়ে দিয়েছিলেন। তখনই বহু বছর আগে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়া এক বৃদ্ধ দাসী সবাই এসে কাঁদতে কাঁদতে সব সত্যি স্বীকার করলো। সে বলল, মহারাজ, আমি অপরাধী। নতুন রানীর আদেশে রাজকুমারীকে জঙ্গলে ফেলে এসেছিলাম, কিন্তু তাকে হত্যা করতে পারিনি। আর সত্যিটা না বললে শান্তি পাবো না। রাজা সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিলেন। কাটুরে গ্রামের মানুষ এবং প্রাসাদের পুরনো কর্মচারীদের সাক্ষ্য সব প্রমাণ হয়ে গেল। নতুন রানীর সমস্ত ষড়যন্ত্র প্রকাশ পেল। রাজার আগেই কাঁপতে লাগলেন। তিনি রানীর
রাজমর্যাদা কেড়ে নিলেন এবং রাজ্য থেকে নির্বাসিত করলেন। তার মেয়েকেও কোনো রাজকীয় অধিকার দেওয়া হলো না, তবে তার কোনো ক্ষতি করা হলো না। তাকে সাধারণ নাগরিক হিসাবে সৎভাবে জীবনযাপনের সুযোগ দেওয়া হলো। এরপর রাজা কাটুরে দম্পতিকে রাজপ্রাসাদে এনে সম্মানের আসন দিলেন। তিনি বললেন, রক্তের সম্পর্ক আমাকে কন্যা দিয়েছে, কিন্তু মানুষ করার কৃতিত্ব তোমাদেরই। তোমরাই আমার সত্যিকারের আত্মীয়। গৌরব হারিয়ে যাওয়া রাজকুমারী অরুণা কখনো নিজের দরিদ্র পালক বাবা মাকে ভুলে গেল না। রাজপ্রাসাদে থেকেও তিনি গরিব মানুষের জন্য বিদ্যালয়, চিকিৎসালয় ও আশ্রয় কেন্দ্র গড়ে তুললেন। সময়ের সঙ্গে তিনি রাজ্যের সবচেয়ে দয়ালু ও ন্যায়পরায়ণ রানী হিসেবে পরিচিত হলেন। শিক্ষা: হিংসা ও ষড়যন্ত্র সাময়িকভাবে সত্যকে আড়াল করতে পারে, কিন্তু একদিন সত্য প্রকাশ পায়, আর ভালোবাসা ও সৎ মানুষই প্রকৃত মানুষ গড়ে তোলে। জন্ম নয়, কর্মই মানুষের আসল পরিচয়।